নমস্কার বন্ধুরা, আমার চোখে দেখা চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। একমাত্র করোনা নয়, আমাদের দেশ বারবার কলেরা, প্লেগ সহ বহু মহামারীর কবলেই পড়েছিল। 1817 থেকে 1824 সাল পর্যন্ত ভারতের মানুষ অনেকবার আক্রান্ত হয়েছিল কলেরায়। পূর্ব ভারত থেকে শুরু করে পশ্চিম এশিয়া, পূর্ব আফ্রিকা ও ভূমধ্য সাগরের উপকূলে 1817 সালে কলকাতায় শুরু হয় কলেরা মহামারী। এটাই প্রথম এশিয়াটিক কলেরা প্যান্ডেমিক। 1824 সালে এই মহামারী কলেরাকে প্রতিহত করা হয়। মনে করা হয় প্রচণ্ড ঠান্ডায় এই মহামারী কলেরার জীবাণু শেষ হয়ে গেছিল 1824 সালে। এই মহামারী কলেরা হয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছিল। এরপরেও 1826 সালে ভারতে আবার কলেরা হয়। এর প্রকোপ ছিল 1827 সাল অবধি। 1846 সালে ভারতের গাঙ্গেয় বদ্বীপ থেকে ছড়িয়ে পড়ে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকাতে। এর আগের থেকেও ভয়ঙ্কর রূপ নেয় এই মহামারী। 1854 সালে গ্রেট ব্রিটেনে প্রচুর লোক প্রাণ হারিয়েছিলেন। 1863 সালে ভারতের পুণ্যার্থীদের মাধ্যমে এই মহামারী ছড়িয়ে পড়ে এশিয়া, ইউরোপ মহাদেশে। 1875 সালে এর প্রকোপ কমে যায়। পঞ্চম দফায় ভারতে শুরু হয় 1881 সালে, আর ষষ্ঠ দফায় কলেরা মহামারী ভারতে শুরু হয় 1899 সালে। 1923 সাল পর্যন্ত এর প্রকোপ থাকে। সপ্তম কলেরা মহামারী 1961 সালে শুরু হয়। এর উৎপত্তি স্থল ছিল ইন্দোনেশিয়া, সেখান থেকে ছড়িয়ে পড়ে ভারতে। কলেরা ছাড়াও আর একটি রোগের প্রকোপ খুব বেড়েছিল, তা হলো প্লেগ। 1896 সালে বোম্বে শহরে প্রথম দেখা দেয় প্লেগ মহামারী। 1897 সালে এই মহামারী আইন চালু করে ব্রিটিশ সরকার ভারতের বোম্বেতে, যখন প্লেগ মহামারী হয়। 1978 সালে ভারতে শুরু হয় গুটি বসন্ত মহামারী। 15,000-এরও বেশি মানুষ মারা যায় এই মহামারীর কবলে পড়ে। সবচেয়ে বেশি প্রাণ হারায় বিহার, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায়। অনেকে প্রাণে বেঁচে গেলেও হারিয়ে ফেলে দৃষ্টিশক্তি। 1985 সালে ভারতকে গুটি বসন্ত মুক্ত ঘোষণা করা হয়। 1994 সালে ভারতে আবার দেখা দেয় প্লেগের প্রকোপ। তারপরে 2009 সালে ফ্লুয়ের মতো মহামারী শুরু হয় ভারতে। সোয়াইন ফ্লু সহ নানা রকম ইনফ্লুয়েঞ্জায় কয়েক হাজার মানুষ মারা যায়। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। ধন্যবাদ।